শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর লেখা নিয়ে আলোচনা করব। মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক। তার জন্ম 1952 সালে। তিনি কিশোর উপযোগী প্রচুর সংখ্যক গল্প ও উপন্যাস লিখেছেন, যেমন দীপো নাম্বার 2, আমার বন্ধু রাশেদ ইত্যাদি। তার লেখা বইয়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, যেমন কপট্রনিক সুখ দুঃখ, ট্রিনিটি রাশিমালা, প্রজেক্ট নেবুলা ইত্যাদি। নিচে তার লেখা একটি গল্প দেওয়া হলো। গল্পটির নাম হচ্ছে আমরা ও ক্র্যাব নেবুলা। এটি মোহাম্মদ জাফর ইকবালের খুবই মজার একটি গল্প। শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই গল্পটি নিজেরা পড়ে নিবে। অবশ্যই কিন্তু তোমরা এই গল্পটি পড়ে নিবে। তোমরা উপরের গল্পটির কঠিন শব্দের অর্থগুলো জানার জন্য এই শব্দের অর্থগুলোও পড়ে নিবে। এখন চলো আমরা আমাদের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে পড়ে কি বুঝলাম, অর্থাৎ উপরের গল্পটি পড়ে আমরা কি বুঝলাম। এখানে আমাদেরকে উপরের গল্পটি থেকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া ফাঁকা জায়গায় লিখতে হবে। এখানে প্রথম প্রশ্নটি হলো বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছো। তৃতীয় প্রশ্নটি হলো আমরা ও ক্র্যাব নেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক। এরপর চতুর্থ প্রশ্নটি হলো এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব। আর সবশেষ পঞ্চম প্রশ্নটি হলো রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল অমিল কোথায়। তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো। বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছো। তোমরা এই প্রশ্নটির নমুনা উত্তরে লিখতে পারো। এর আগে আমি রূপকথা, পশু পাখির কাহিনী, দৈত্য দানবের কাহিনী, জাতীয় কল্পকাহিনী ইত্যাদি পড়েছি। এরপর তৃতীয় প্রশ্নটি হলো আমরা ও ক্র্যাব নেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক। আমরা ও ক্র্যাব নেবুলা গল্পের রঞ্জুর বলা ভালুক ও ময়ূরের ঘটনা, মহাকাশের আগন্তুকের ঘটনা, ফ্লাইং শসার থেকে বিদঘুটে প্রাণীর লেজার গান দিয়ে গুলি করার ঘটনা, রোবটের ঘটনা এবং ছাদে আসা ফ্লাইং শসার ও কাঠির মতো মানুষদের ঘটনাগুলো কাল্পনিক। চতুর্থ প্রশ্নটি ছিল এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব। এই গল্পে রঞ্জুর আব্বা আম্মা ও বোন শিউলির সঙ্গে যেসব ঘটনা ঘটে তা বাস্তবের ঘটনা, যেমন রঞ্জুর বাবা মার সঙ্গে ঘুমানো, শিউলির সঙ্গে এক ঘরে শুতে দেওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন, রঞ্জুর চমৎকার চমৎকার গল্প ফাঁদা, দোয়াত ভেঙে যাওয়ার ঘটনা, শিউলিকে দেওয়া রঞ্জুর হাতের আমড়া ইত্যাদি। এই গল্পটিতে এসব ঘটনাগুলো বাস্তব। আর সবশেষ প্রশ্নটি ছিল রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল অমিল কোথায়। তোমরা এই প্রশ্নটির নমুনা উত্তরে লিখতে পারো। রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রধান মিল হচ্ছে দুটিই কল্পনা দিয়ে তৈরি। রূপকথার কাহিনীতে থাকে লোকমুখে প্রচলিত নানা চরিত্রের গল্প, যেমন রাজা রানী, ড্রাগন, রাক্ষস, খোক্কস, পরী, মৎস্যকন্যা, ডাইনি ইত্যাদির গল্প। অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে থাকে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কাহিনী ও চরিত্রের গল্প, যেমন মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, মহাবিশ্বের জীবন, রোবট, ফ্লাইং শসার ইত্যাদির গল্প। রূপকথা অনেকের সৃষ্টি, কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী ব্যক্তিবিশেষের সৃষ্টি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অনুচ্ছেদটির বলীয় লিখি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।